আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফিকটাস মেডিকেল অ্যাডমিশন কেয়ার। আচ্ছা, তোমরা এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বেনজিন। বেনজিনের কার্বন সংখ্যা সবাই কাউন্ট করতে পারো। এই যে এটা প্রথম থেকে যদি আমরা এটাকে যদি আমরা 1 নম্বর কার্বন বলি বা 2 নম্বর, এটা 3, 4, এটা 5, এটা 6, সবাই কাউন্টিং করতে পারো। তো এখন যদি আমরা এই 1 নম্বর আর হচ্ছে এই 4 নম্বর, এই যে কার্বন দুইটা, এটাকে বলা হয় হচ্ছে প্যারা অবস্থান। তারপরে হচ্ছে এই 2 নাম্বার আর হচ্ছে 6 নাম্বার, এটাকে বলা হয় হচ্ছে অর্থ অবস্থান। 3 নাম্বার আর 5 নাম্বার, এগুলোকে বলা হয় হচ্ছে মেটা অবস্থান। এটা যদি আমরা প্যারা অবস্থানকে যদি পি দ্বারা প্রকাশ করি, তারপরে অর্থ অবস্থানকে যদি আমরা এ দ্বারা প্রকাশ করি, আর এটাকে যদি আমরা এম দ্বারা দিই, এম দ্বারা প্রকাশ করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এই বেনজিনের বিভিন্ন পজিশনে আমরা বিভিন্ন কার্যকরীমূলক বসিয়ে আমরা এটা বিভিন্ন উপাদান তৈরি করব, যেটা তোমাদের শর্ট সিলেবাসের বাইরের টপিকস, যেটা তোমাদের অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই বেনজিনের আমরা যদি বেনজিনের 1 নাম্বার কার্বনে ওএইচ মূলক লাগাই, তাহলে এটার নাম হবে হচ্ছে ফেনল। সবাই তোমরা জানো ফেনল। তো ফেনলের সাধারণ নাম ফেনল, তোমরা সবাই জানো এটা ফেনল। তাই এটা সুন্দর নাম জানা দরকার। এটাও অনেকেই জানো বা অনেকেই জানো না, সেটা হচ্ছে কার্বলিক অ্যাসিড। আচ্ছা, এই ফেনলটা আসলে ওএইচমূলক থাকলেই যে অ্যালকোহল হবে বিষয়টা এমন না। ফেনলটা হচ্ছে ওএইচমূলক আছে কিন্তু তাও অ্যালকোহল না। এটা হচ্ছে একটা অম্লীয় তোমার হচ্ছে উপাদান বা যৌগ, অম্লীয় যৌগ। তো এটার কাজ কী আসলে? এটা হচ্ছে অ্যান্টিসেপটিক এবং ডিসইনফেক্টেন্ট হিসেবে কাজ করে। অ্যান্টিসেপটিক কী আর ডিসইনফেক্টেন্ট কী এটা তোমাদের জানা উচিত। অ্যান্টিসেপটিক যেটা, সেটা হচ্ছে তোমাদের যেখানে পোড়া স্থান বা কাটা স্থান যেখানে, সেখানে হচ্ছে অ্যান্টিসেপটিক ব্যবহার করা হবে। কিন্তু ডিসইনফেক্টেন্ট পোড়া স্থান বা কাটা স্থানে ব্যবহার করা যাবে না। সেটা ব্যবহার করতে হবে পরিবেশে, বিভিন্ন চিকিৎসা সামগ্রী ধৌত করার কাজে বা হাত ধোয়ার কাজে, সেটা হচ্ছে আমরা ডিসইনফেক্টেন্ট ব্যবহার করব। কিন্তু অ্যান্টিসেপটিক হচ্ছে পুরা স্থানে আর হচ্ছে কাটা সেরা স্থানে আমরা ব্যবহার করব।